দেখতে দেখতে রমজান মাসটা একেবারে শেষের দিকে আর মাত্র কয়েকটা দিন আছে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে। নেক্সট রমজানে যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তা আজকে চিয়েরি খাওয়ার পরে আর ঘুমানো হয়নি, কারণ আজকে কাজ আছে, তাই নামাজ শেষ করে রেডি হয়ে কাজে রওনা দিলাম। তো এই রাস্তায় কিন্তু খুব একটা স্পিডে গাড়ি চালানো যায় না, খুব লিমিট আছে, সেই লিমিটে গাড়ি চালাতে হয়। সেখানে দেখতে দেখতে এমন একটা জিনিস আমার চোখে পড়লো, আমি তো একটু ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করব বলে। এই তো খুবই সুন্দর একটা দৃশ্য। আসলে আমি যতই কাছে যাচ্ছি ওরা এক ভয়ে এক পা দুই পা করে করে কিন্তু ভেতরে চলে যাচ্ছে। এখন প্রায় আমি এই সকালবেলা যখন কাজে আসবো এই রাস্তাতে আমি হরিণ দেখতে পাই, কী যে ভালো লাগে। আর এই দৃশ্যটা আসলে কাউকে বোঝানো যায় না। এই ভোরবেলার দৃশ্য, মানে সূর্য ওঠার অনুভূতিটা, আসলে এটা অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু থাকে এবং ভালো লাগে কিন্তু। আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু পরক্ষণেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আস্তে আস্তে আমি অনেক কিছু উপভোগ করি এই সকালবেলাটা। আসলে সকালবেলা না উঠলে কিন্তু এত সুন্দর দৃশ্য কিন্তু আসলে উপভোগ করা যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে তো একেবারে আমি চলে আসলাম আমার কাজের জায়গায়। তো সকালবেলা কিন্তু মানে বেশ ঠান্ডা পড়ে গেছে এখন, মানে কয়েকদিন বেশ ভালো গেল, আবার হঠাৎ করে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। তা যাই হোক, একেবারে নীরব একটা জায়গা, যেহেতু খুব ভোরবেলা এখন, আসলে এখানে ছেলে মেয়ে বা কেউ এখনও নেই। একটু পরে কিন্তু একদম কিন্তু এই পার্কিং লটে কিন্তু আর গাড়ি পার্ক করার জায়গা থাকবে না। তা তো আমি কিন্তু একদম গাড়ি পার্ক করে এখন হাঁটতেছি, কিন্তু খুব ঠান্ডা পড়ে গেছে। সকালবেলা এমনিতেই ঠান্ডা, তার উপরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। তাই একদম একদম জ্যাকেট ট্যাকেট পরে বের হয়ে পরে নিয়েছি। কেননা হঠাৎ করে গরম আসে, গরম পড়ে, আবার হঠাৎ করে ঠান্ডা পড়ে। দেখা যায় এইসব ওয়েদারে কিন্তু অনেক লোকজন কিন্তু অসুস্থ হচ্ছে, জ্বর হচ্ছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একেবারে ক্যাম্পাসে ঢুকে পড়লাম। ভেতরে একটু আমি ভিডিও করে দেখাবো, যেহেতু সকালবেলা মানে ভোরবেলা কেউ কিন্তু নেই, জাস্ট আমি ঢুকলাম। আর হচ্ছে যারা যারা সকালবেলা কাজ করে তারা তো আমার মতো সবাই চলে আসছে। তাই আমি জাস্ট একটু আপনাদের সাথে দেখাচ্ছি, পুরাটাই কিন্তু এখন ফাঁকা। একটু পরেই কিন্তু একদম জমজমাট হয়ে যাবে। কাজ শেষ করে বাসায় এসে তাড়াহুড়া করে জাস্ট একটু ইফতারের জন্য আমি রেডি করে নিলাম। খুবই সিম্পলভাবে, যেহেতু ভাজা পোড়া খুব একটা করি না, জাস্ট একটু বড়া বানাই, সেটাও আবার মাঝে মধ্যে, প্রতিদিনের জন্য নয়। এই ছিল আজকে আমাদের ইফতার। কাজের ফাঁকে ফাঁকে এখন থেকে ঈদের জন্য ডিজার্ট বানিয়ে রাখতেছি, যেহেতু একা মানুষ সব দিকে মানে সামলাতে হয়। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। অগ্রিম সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।